আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পরপর কি মর্মান্তিক ঘটনা ঘটলো দেখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে সফর সঙ্গীরা ছিলেন। তারপর কি ঘটনা ঘটলো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেখান থেকে চলে যাওয়ার পরপর তার সফর সঙ্গীরা পিছনে থাকে। এমতো অবস্থায় সেখান থেকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তাদেরকে আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে। দেখুন বন্ধুরা, কি মর্মান্তিক ঘটনা ঘটাইলেন। এই জাতীয় সংঘের অধিবেশনে যোগ দিতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের তার সফর সঙ্গীদের ওপর নির্মমভাবে আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে। সেখানে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৪টার সময় সেখানে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের স্থায়ী সালাউদ্দিন নোমান চৌধুরী। সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চলে যাওয়ার পর তার সফর সঙ্গীদের ওপর এই যে নির্মমভাবে আক্রমণ করলেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা, এটা বারবারই কিন্তু আওয়ামী লীগ ভুল করে আসছে। এটাও মর্মান্তিক একটা বড় ভুল করলেন। তো যাই হোক, এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং এনসিপির নেতা আখতার হোসেন এবং তাসনিম জারা আওয়ামী লীগের নেতাকর্মীর বিক্ষোভের মুখে পড়ে যান এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন এনসিপির নেতা আখতার হোসেন। সেখানে এনসিপির নেতা তাকে পিছন থেকে ঢিল ছুঁড়ে আহত করা হয়। এই যে সফরকারীরা গিয়েছিলেন সেখানে যাওয়ার পর সেখানে তাদের গাড়ি ভাঙচুর করে, এমনকি তাদের গাড়ি আটকে রাখা হয় এবং সেখানে এনসিপির নেতা সাংবাদিকের সামনে উপস্থাপন করে কথা বলেন। দেখেন কত সুন্দর কথা বললেন, দেখেন এই যে কথা বললেন, বুকে সাহস রেখে কথা বললেন। এই যে এনসিপির নেতা আখতার হোসেন, সদস্য সচিব, আওয়ামী লীগের লোকজন এটা করবে, বাধা সৃষ্টি করবে, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা সাধারণ ব্যাপার। এই যে এনসিপির নেতা আখতার হোসেন, উনি যে সাংবাদিকের সামনে যে বক্তব্য রাখছেন, এর পাশে কে দাঁড়িয়েছিলেন জানেন? দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তাসনিম জারা, উনি একজন মেধাবী, একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি। উনি কিন্তু একজন ডাক্তার, উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না। উনাকে যারা চেনেন বা জানেন, তাসনিম জারা কি, তাসনিম জারা কে প্রশ্ন করলে মুড়ির মতন কিন্তু উত্তর বেরোয় মুখ থেকে, গুলের মতন। উনি কিন্তু ইংলিশে বক্তব্য রাখার ক্ষমতা রাখে। প্রশ্ন করলে তাসনিম জারার সাথে টিকে থাকতে পারবেন না। বর্তমান প্রজন্মে তাসনিম জারা সাথে টক্কর দিয়ে টিকে থাকা অত সহজ না। চেষ্টা করেন। এক একটা পারুদ, এক একটা বোমা, এনসিবির ভিতরে বলেন বা ছাত্র শিবিরের ভিতরে বলেন, এক একটা পারুদ বা বোমা এদেরকে বলা হয়। পারুদ কি জানেন? পারুদ কখনো খাইছেন? পারুদ কিন্তু হজম হয় না, বুঝি নিয়েন। এখান থেকে ঢুকবে পারুদ, যখন এখান থেকে খাবেন বা ঢুকবে, যে কোনো জায়গা দিকে বের হতে পারে। এমনকি চোখ দিয়ে যখন বের হয় তখন কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। পারুদ কিন্তু সিরিয়াস একটা জিনিস। একটা কথা বলি আপনাদের, আগেরকার আমলে রাজা বাদশারা কি খাইতেন জানেন? এই পারুদ খাইতো। এই পারুদ খাইলে কি হয় জানেন? এক একটা মরদ হয়, অনেক শক্তিশালী হয়, নিজেকে মনে হয় অনেক কিছু, রাজার উপরে রাজা হয়ে যায়। এই পারুদ খাইতো তখনকার আমলে না রাজা বাদশারা। ওই রকম এই ছাত্র শিবির, এই এনসিবির ভিতরে এরা এক একটা পারুদ, এক একটা বোমা, যেখানে পড়বে না সব শেষ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কেন বললাম এই কথা? দেখুন, এই যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের সেখানে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সফর সঙ্গী হিসাবে, সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সামনে পড়ে এবং এই যে নেতাকর্মীরা তাদেরকে আক্রমণ করে, হামলা করে আওয়ামী লীগের কিছু লোকজন। সেখানে তাদের বক্তব্য দেখেন। এই যে আখতার হোসেন যে বক্তব্য রাখলেন, এটা সাধারণ ব্যাপার, এরা তারা করতে বাধ্য, এটা ভয় পাবার কোনো কারণ নেই, স্বাভাবিক ব্যাপার। এই জন্য বললাম, দল করতে হলে এমন মানুষদের নিয়ে দল করা উচিত, বুকির পাটা সাহস থাকা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের যে এই ইয়াং জেনারেশন, আমি এই ইয়াং জেনারেশনের জন্য ভিডিও বানাই। আপনারা আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করে দেখাবেন। আপনারা বর্তমান জেনারেশন আরো শক্তিশালী, আরো স্ট্রং হবেন। তো যাই হোক, সেখানে সেই বক্তব্য দিলেন এনসিপি নেতা আখতার হোসেন। তারা হামলা করবে, এটা অবাক হওয়ার কিছু নেই। আবার দেখেন, এই যে সামনে বক্তব্য আসবে 26শে সেপ্টেম্বরে, সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেখানে সেই অধিবেশনে বক্তব্য রাখবেন। কি বক্তব্য রাখতে পারেন, কোন ধরনের বক্তব্য দিবেন, এটা কিন্তু কিছুটা আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখেন, এই বাংলাদেশে আমরা এই যে 1 বছরের বেশি সময় পার হয়ে গেল, এই যে অনেক সময় পার হয়ে গেল, এর ভিতরে আমাদের এই যে কয়েকটা জিনিস, মানে 4টি দাবি, ভিতরে 2টা দাবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দাবি। কোন 2টা? একটা হলো গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে, মানে সংবিধানের স্বীকৃতি দিতে হবে। অন্যটি হচ্ছে
পিআর সিস্টেম নির্বাচনে দিতে হবে। এই দুইটা কিন্তু ওইখানে উপস্থাপন করা হবে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই বক্তব্যের ভিতরে তুলে ধরবেন। এই বক্তব্যের মাধ্যমে অনেক কিছু সমাধানে চলে আসবে। এটা দেখবেন আগামী 26শে সেপ্টেম্বরে সবাই সরাসরি আপনারা দেখতে পারবেন। এই যে জাতীয় সংঘের সেখানে বক্তব্য রাখবেন। এখন আমাদের এই যে কয়েকজন সফর সঙ্গী হিসাবে সেখানে গেছেন 3 দলের থেকে, বিএনপি থেকে গেছে, এনসিপি থেকে গেছে, জামাত ইসলাম থেকে গেছে। খেলা একটা হবেই। এই খেলা কিন্তু সর্বশেষ খেলা। এই খেলায় সবাই এক জায়গায় আসবে। ওখান থেকে আরেক নেতা আসবে লন্ডন থেকে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেখানে উপস্থিত হবে। সবাই এক জায়গায় বসবে, এক টেবিলে বসে একটা সমাধানে আসবে। সব সিস্টেমকে মেনে নিয়ে, নির্বাচনের দাবিটাকে মেনে নিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করা সিস্টেমের মধ্যে আসতে হবে। আসবে তাই, হ্যাঁ, এটা আপনারা ধরে রাখেন। আর যদি না হয় এইভাবে ঢিল খেতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে বিগত আওয়ামী লীগের সরকারের সব জায়গায় কিন্তু লোক আছে, এখনো অনেক লোক আছে। ওনাদের থেকে বাঁচার জন্য সবাইকে এক জায়গায় আসতে হবে, এক কাতারে আসতে হবে। নইলে ভাই কি হবে? এইভাবে ঢিল খেতে হবে। এটা তো বুঝতে হবে। আয়নাঘর একটা ছিল, এরপরে আয়নাঘর যে কতটা হবে এটা মাথায় রেখে কাজ করেন আপনারা। একটা জায়গায় এসে সুন্দর একটি নির্বাচন দিয়ে দেন, দেখবেন সব গুটি ঠান্ডা। আমি সব সময় একটি কথা বলি, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, সবাই এক জায়গায় আসেন, এক কাতারে আসেন, নইলে আপনাদেরও পরিস্থিতি খুব ভয়াবহ হবে। দেখুন, এর আগে আমি সব সময় এই কথাটা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু সঠিক পথেই যাচ্ছে, দেশটা সঠিক পথেই নিয়ে যাচ্ছে, ওনার ব্রেন দিয়ে খাটিয়ে নিয়ে যাচ্ছে। কেউ ঘাবড়াবেন না, কেউ ভয় পাবেন না, হতাশ হবার কোনো কারণ নেই। দেশ সঠিক পথেই যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।